আল্লাহ জীবনে একবার হলেও তোমার এই নগণ্য খাদেমকে তোমার হাবিবের রওজার সামনে দাঁড়ানোর তৌফিক দান করে দাও। ও দোস্ত, বাইতুল্লাহ, হজ্জে বাইতুল্লাহ করা, হজ উমরা করার জন্য যতটা অর্থের প্রয়োজন তার চাইতে বেশি হলো নিজের নিয়তের প্রয়োজন। হজ আর উমরা করার জন্য আর্থিক যতটা দরকার তার চাইতে আপনার মনোবলটা বেশি দরকার। এমন হাজার 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 প্রমাণ আছে যাদের অর্থ কম, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারা এমন রোনা জারি করছে, আল্লাহর কাছে এমন কান্দা কানছে, আল্লাহ তাআলা তাদেরকে হজ্জে বাইতুল্লাহ করাইছে। দুনিয়ায় এমন হাজার শিল্পপতি, এমন হাজার কোটিপতি আছে, হাজারো বাড়িওয়ালা, হাজারো গাড়িওয়ালা আছে যারা প্রতি বছর একবার হজ করতে পারে, কিন্তু তারা আজও পর্যন্ত হজ করার তৌফিক হয় নাই। আছে না? আছে না? নাই? হাজার হাজার আছে। আমার এই বাংলায় শত শত আছে। টাকার অভাব নাই, ব্যাংক ব্যালেন্সের অভাব নাই, ইচ্ছা করলে সপ্তাহে একবার বাইতুল্লাহ যায় উমরা করতে পারে। এত এত পয়সার মালিক, এত টাকার মালিক, সে যদি ইচ্ছা করে মাসে একবার উমরা করব যতদিন বেঁচে থাকি, তারপরেও তার অর্থ শেষ হবে না। কিন্তু খোঁজ নিয়ে দেখেন সে জীবনে একবারও হজ করতে যায় নাই। তাহলে বোঝা যায়। আবার দেখবেন রিক্সা চালায়, গাড়ির ড্রাইভার, গাড়ি চালায়, সামান্য একজন গাড়ি চালক, কিন্তু আল্লাহর কাছে কান্দে, ও মাওলা। শেষ রাত্রি তাহাজ্জুদে দাঁড়ায়া বলে, ও মাওলা, কত মানুষে তুমি তোমার ঘর দেখাইতে নাও, তোমার বাড়ি দেখাইতে নাও, আমারও তো মন চায় তোমার বাড়ি একটু যাইতে, নাও না মাওলা একবার আমার একটু তোমার ঘরে। মাওলা দিলের বড় আশা, একটা বার তোমার বাড়ি একটু দেখাও, তোমার ঘরের মেহমান বানাও। এইভাবে রাত্রেবেলা আল্লাহর কাছে কান্দে। যখনই হাত উঠায় তখনই মালিকের কাছে কয়, আল্লাহ তোমার বাড়ি একটু মেহমান বানাও, তোমার ঘরের একটু মেহমান বানাও, তোমার হাবিবের রওজার পাশে একটু নাও। ও আল্লাহ, কাবা শরীফ দেখতে কেমন, কাবারে কি একটু আমি ধরতে পারবো না, কাবারে কি একটু আমি চুমা দিতে পারবো না, হাজরে আসওয়াদ চুমা দিতে কি আমি পারবো না? ওগো আল্লাহ, তোমার হাবিবের রওজার সামনে কি একটু দাঁড়াইতে পারবো না? এইভাবে আল্লাহর কাছে কান্দে। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দরিয়ায় জোশ এসে যায়। আল্লাহ বলে, যা বান্দা যা, তোর বাইতুল্লাহ সফরের ব্যবস্থা আমি করে দিলাম। এমন হাজারো নজির আছে দোস্ত। আমার উস্তাজে মোহতারাম উনি শোনাইতেন, হাতিয়া সন্দ্বীপ বোলার যারা আছেন আপনাদের অঞ্চলের লোক, এই হাতিয়ার এক লোক আমার উস্তাদ বলছেন, ওনারে আমি স্বচক্ষে দেখেছি, কিচ্ছা কাহিনী বলতেছি না, আমার উস্তাদ স্বচক্ষে ওই লোককে দেখছে। ওই লোকের টাকা নাই, পয়সা নাই, ব্যাংক ব্যালেন্স কিছু নাই, লোকটা ছিল মাকবুল, লোকটা ছিল আল্লাহর দরবারে কবুল। বলে, মাওলা তুই তো আমার অনেক কিছুই দিলি, তোর ঘরে কি একটু নিবি না? আল্লাহরে তুই তুকারি করে কয়। আর এর কারণ কি জানেন? কারণ হলো মহাব্বতের মানুষকে মানুষ যারা একেবারে কাছের মানুষ মনে করে তার সাথে তুই তুকারি করে। যেমন অনেক মানুষ দেখবেন বাবা মারে তুই তুই করে, মারে কি বলে? তুই। মা ভালো আছস, খাইছস, কি রে মা, তুই তুকারি। কারণ হলো ওর দিলের মধ্যে মায়ের চাইতে বেশি মজা, বেশি স্থান আর কারো নাই, বেশি মহাব্বত করে, এই জন্য তুই শব্দ ব্যবহার করে। অনেক বন্ধু বান্ধব যারা আছে, আচ্ছা বন্ধু বান্ধবের কি কেউ আপনি কয়? হ্যাঁ, বন্ধু ভালো আছেন? যদি আপনি কয়, বেটা তুই কি আমার পর মনে করস নাকি, তুই আমার সাথে আসেন বাসেন করে কথা কস, তো ঠিক আছে বন্ধু তুমি কেমন আছো, দৌড় না, তুই কি আমার পর মনে করস বন্ধু? কি কয়, তুই কি আমারে পর মনে করস নাকি বন্ধু? তোর সাথে আমি তুই তোকারির মহব্বত, তোর সাথে ভালোবাসা আসেন বাসেনের না, তোর সাথে ভালোবাসা তুমি তোমারই না, তোর সাথে ভালোবাসা হলো হৃদয় দিয়া। এই জন্য তুই আমার সাথে তুই তোকারি শব্দ ব্যবহার করবি। তুই কেমন আছস, তুই কোথায়, তুই খাইছস নাকি, তুই ঘুমাইছস নাকি। ঠিক মালিকের সাথে যাদের সম্পর্ক হয়ে যায়, মালিকের সাথে যাদের সম্পর্ক ভালো হয়ে যায়, তারা মালিক রে আর তুমি বলে না, মালিক রে তুই বলা শুরু করে দেয়। সুবহানাল্লাহ। ওই যে ওই আল্লাহর বান্দা বলে, মালিক তুই কি আমারে হজে নিবি না? তোর ঘরটা কি আমার একটু দেখাবি না? আমার জীবনে বড় আশা, মরার আগে একবার তোর ঘরের মেহমান হইতে চাই। আমার জীবনের বড় একটা আশা, তোর হাবিবের রওজার সামনে যায় তোর হাবিবরে সালাম দিতে চাই।
এই কথা যখন বলছে, বলে সাথে সাথে গায়েবী আওয়াজ হয়েছে, এই বুড়া চোখ খাটা, কি কর, চোখ খাটা। ওই অঞ্চলের মানুষের চোখ খাটা মানে হলো চোখ বন্ধ কর। আমার হুজুরে বলছে চোখ খাটা, এমন গায়েবী আওয়াজ আইছে। তো উনি মুরব্বীর সাথে সাথে চোখ বন্ধ করছে। চোখ বন্ধ করে ওই মুরব্বী শোনাইছে গল্প। বলে কিছু সময় পর আল্লাহ এবার গায়েব থেকে আবার আওয়াজ দিছে, চোখ খোল। এবার ওই মুরব্বী বলে চোখ খুললাম। চোখ খুলে আমার চোখরে আমি বিশ্বাস করতে পারি না, আমি দেখলাম বাইতুল্লাহ আমার সামনে। এইবার বাইতুল্লাহ, হজ্জে বাইতুল্লাহ করলাম, তাওয়াফ করলাম, কোরআন পড়ে আল্লাহর ঘরকে তাওয়াফ করছি। মনটা ভৈরা হাজরে আসওয়াদ চুমা দিয়া গোনাটারে হাজরে আসওয়াদরে দিয়ে দিছি। কোরআন ভৈরা জমজমের পানি পান করছি। এরপরে মদিনা শরীফ গেছি, সেইখানে যায়া আল্লাহর নবীর সামনে দাঁড়ায়া, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, রওজার সামনে দাঁড়ায়া নবীরে সালাম দিছি, নবীর উপরে দরুদ পাঠ করছি। আল্লাহর নবী বলেন যে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আর যেই মুসলমান, আমার যেই উম্মত আমার কবর জিয়ারত করার জন্য আসে, আমি নবীর উপরে তার জন্য সব সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। বলে উনি হজ শেষ করে এবার কয় মাওলা এইখানে তো বেশি দিন আমার রাখবে না, পুলিশে যদি টের পায় তাহলে তো আমার জেলের ভাত খাওয়াবে, তাহলে তোর ঘর আমার দেখা হয়েছে, সব শেষ, এবার তুই আমার দেশে নিয়ে যা। আল্লাহ আবার গায়েবী আওয়াজ দিছে, কয় চোখ বন্ধ কর। চোখ বন্ধ করছে। কিছু সময় পরে বলে চোখ খোল। কয় চোখ খোলা দেখি আমি হাতিয়ার জমিনে। এটা আমার ওস্তাদ শোনাইছে যে উনি নিজে দেখছে ওই মুরব্বীরে। হুজুরে বলতেন যে লোকটা আসলেই আল্লাহর ওলি, মুসাল্লাম বুজুর্গ, দুনিয়ার কোনো চাহাত ছিল না ওনার, থাকতো ঝুপড়ে ঘরে, কুড়ে ঘরে থাকতো। তো এই জন্য দোস্ত বলতেছিলাম, হজ্জে বাইতুল্লাহ করার জন্য অর্থের যতটা প্রয়োজন তার চাইতে বেশি প্রয়োজন হলো দিলের চাহাত। কি প্রয়োজন? দিলের চাহাত প্রয়োজন। আপনার দিলে চাওয়া লাগবে যে আল্লাহ আপনি আমারে আপনার ঘর জিয়ারত করা।